গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আজকে সারাটা দিন তোমাদের খুব খুব ভালো কাটুক এই কামনা করি। আমি দেখো এই বনসাইটা করার চেষ্টা করেছি জেট প্ল্যান্ট দিয়ে। এখানে ছবিতে কতটা ভালো এসেছে জানি না, কিন্তু দেখতে না সত্যি খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোট একটা দোতলায় যে ছাদটা আছে সেই ছাদের বাগান। ওপরে গাছে আরও বেশি গাছ আছে আর মাধবীলতাও ফুটেছে, মানে অনেক ফুল ফুটেছে। আর সন্ধ্যাবেলা যা সুন্দর লাগে না, আমি মাঝে মাঝে চেয়ার নিয়ে এখানে এসে বসে থাকি। আর অযত্নেও দেখো পিস লিলিগুলো খুব সুন্দর ফুটেছে। শান্তি তো অবশ্যই মানসিকভাবে একটু তো আছেই, সেই জন্যই হয়তো তারই প্রতীক। আর মাকেও সকালবেলা এই ছাদে আনি, কারণ হচ্ছে বেশ ফ্রেশ এয়ারে একটু ভালো লাগে, সময় কাটায় মা। আর ক্যামেরা ঘোরাতে ঘোরাতে হঠাৎ দরজার ওপরে তাকিয়ে দেখি কতগুলো কাঠ ছিল, সেখানে একটা ঘুঘু পাখি বাসা করেছে। যদিও জানি ঘুঘু পাখি বাসা করতে নেই, কিন্তু কি করব বলো, ডিম ফুটে গেছে, একে কি তাড়াতে পারি? তাই মানবিকতার খাতিরে সংস্কারকে দূরেই ঠেলে রাখলাম। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আর এই দেখো আজকে চাউমিন করেছিলাম, আর মা তোমার দাদা ওদের সকলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমারটা নিয়েছি, নিয়ে এবার একটু বসবো, তারপরে কাজ করবো। আর এদিকে মানাই প্রচণ্ড কাজ করছে সকাল থেকে না, কালকে রাত্রির থেকে। দাঁড়াও ব্যাকে দেখো, ও এখন অ্যাকোরিয়ামে আর কি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছিল, অনেক দিন হয়নি তো। কালকে একটা মাছ মরে গেছে, নিজেরই খারাপ লাগে, ওই জন্য কালকে খালি করেছিলাম দুজনে মিলে। আজকে আর সকালবেলা উঠে আমি একদমই সময় পাচ্ছি না, ওই সব করছে, আগে গুছিয়ে নিচ্ছে, মাছগুলো রাখা আছে। আর দিকে কোকোর অবস্থা দেখ, ওকে আটকে রেখেছি বলে ওখান থেকে কেঁদে যাচ্ছে সমানে কুঁই কুঁই করে। কী হয়েছে? তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো? কি সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে ঘুমো। কী হয়েছে? এখানে একটু শো, দিভাই কাজ করছে, দিভাই কাজ করে নিক, আমি কাজ করছি, সবাই কাজ করছি না আমরা? লক্ষ্মী ছেলে, সোনা ছেলে, বাবু ছেলে, তুমি ভালো ছেলে না? তুমি কুমির ছেলে না? কুমিরের মতো বসেছো? হ্যাঁ। আর ওখানে ওদিকে মা খাচ্ছে, এর খাওয়া হয়ে গেছে, খবরের কাগজ পড়তে ব্যস্ত। কুকুর অবস্থা দেখো না, কেঁদেই চলেছে কেউ নেই বলে। না ওখানে খুললে ও মন্ডল মন্ডল করে দেবে সব। হ্যাঁ, তার মধ্যেই একটা অ্যাকুরিয়ামের গাছ নিয়ে এসে চলে এসেছিল। দেখো না, কুঁই 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 করেই চলেছে। হ্যাঁ, কোকো জামাটা পরে রয়েছে রে, ও পরে কেচে দিস। কোন জামা? ওই যে কালকে রাত্রে যেটা পরিয়েছিলি, ওই যাই হোক, তোর জামা কোকোকে পরিয়েছিলি। ঠিক আছে, তুই করে নে, যখন জলটা ভরবি আর মাছটা ছাড়বি আমি ছেড়ে দেবো ওখানে, ঠিক আছে? এরপর মানাই আর ওর বাবাই একটু কাজে বেরোলো, আমি রান্না টান্না সেরে নিয়ে ভাবলাম যে একদম অ্যাকোরিয়ামটা ঠিক করেই নিই। ওই জন্য ট্যাঙ্কটা ফুল করে মাছগুলো ছেড়ে নিলাম, কারণ ওরা অনেকক্ষণ সেই কাল রাত থেকে বালতির মধ্যে রয়েছে। এটা একটা বড় কাজ, লোক দিয়ে করা যায় ঠিকই জানো, কিন্তু এই সব জিনিসগুলো না আমার নিজে হাতে করতে খুব ভালো লাগে বলবো না, এরাও তো সন্তানের মতো। যেমন লোক দিয়ে সন্তান মানুষ করা আর নিজে হাতে করার একটা আনন্দ আলাদা, যদিও এটা সম্পূর্ণ আমার অনুভূতি, পরিস্থিতিতে হয়তো করতে হয়। কিন্তু আমি যতটা সম্ভব ওপরের বাগানেই বলো, গাছপালা বলো বা মাছ বলো, সব কিছুই আমি নিজে হাতে করার চেষ্টাই করি, কারণ এতে না অনেক তৃপ্তি আসে। আর এদিকে দেখো মানাই আর কোকোর কাণ্ড দেখো, মাটিতে শুয়েই ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যেবেলা আমি হঠাৎ রান্নাঘরে ছিলাম, এসে দেখছি এই অবস্থা। আর মা মন দিয়ে টিভি দেখছে, সিরিয়াল দেখছে, আমিও মাঝে মাঝে আসা যাওয়া করি আর কি। ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।